যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। চীন সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো সংঘাত এড়াবে না, বরং যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের বিরুদ্ধে একগুচ্ছ নতুন শুল্ক আরোপ করেছেন। এর প্রতিক্রিয়ায় চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষি পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। তবে এবার চীনের প্রতিক্রিয়া শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিকভাবেও আরও কঠোর। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ঘোষণা করেছেন দেশটি যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তিনি স্পষ্ট করেছেন যে যদি ট্রাম্প প্রশাসন কোনোভাবে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই উত্তেজনা শুধু বাণিজ্য যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। চীন সামরিক বাজেট 7.2% বৃদ্ধি করেছে, যা আগের বছরের তুলনায় আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার ইঙ্গিত বহন করে। বিবিসির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন বিশ্বাস করে বিশ্ব ব্যবস্থা এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের মুখোমুখি এবং তারা এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে চায়। চীন নিজেদের অবস্থানকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও বাস্তবতা ভিন্ন। রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে যে সাম্প্রতিক বছরগুলোতে চীন দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে, তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে এবং সৈন্যদের যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের কঠোর অবস্থানের পেছনে অর্থনৈতিক সংকটও অন্যতম কারণ। দেশটি অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে চাইলেও মার্কিন শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীরা চীনে বিনিয়োগ করতে শঙ্কিত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চীনের সামরিক বাজেট $245 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের তুলনায় কম হলেও প্রতিযোগিতামূলক। এদিকে ট্রাম্প প্রশাসন চীনের এই হুঁশিয়ারিকে কতটা গুরুত্ব দেবে তা নিয়ে আলোচনা চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনকে তাদের সবচেয়ে বড় বৈদেশিক নীতি এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। ট্রাম্পের নতুন শিল্প নীতি শুধু চীনের জন্য নয়, বরং কানাডা, মেক্সিকোর মতো মিত্র দেশগুলোর জন্য সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে ওয়াশিংটনের চীনের দূতাবাস কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ভয় দেখিয়ে আমাদের দমন করা যাবে না। নাইম আরাবি, ঢাকা পোস্ট।